নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সময়ে লঙ্কা চাষের সঠিক নিয়মে জমি তৈরি থেকে চারা রোপণ পর্যন্ত এবং গাছকে আমরা কিভাবে রোগমুক্ত রাখবো এবং অধিক সময় ধরে ফলনটা আমরা নিতে পারবো এবং এই সময় লঙ্কা চাষ করলে কোন কোন ভুলগুলি আপনারা করবেন না। দেখুন, লঙ্কা চাষ এই সময় যদি করা যায় তাহলে লাভ করা যেতে পারে। কারণ কি, এই সময়ে যারা লঙ্কা তুলবে সেই সময়ে গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ। এর কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা। আমি আপনাদের এতটুকু বলতে পারি, এবারও কিন্তু লঙ্কার দাম হবে। কারণ কি, এই অতিরিক্ত তাপমাত্রার কারণে যে মার্কেটের চাহিদাটা রয়েছে এই চাহিদাটাকে পূরণ করা যাবে না। এর কারণে লেট যে ঝালটা উঠবে এই লঙ্কাটাই কিন্তু টাকা নেবে। আমরা জানি অতিরিক্ত তাপমাত্রায় যে কোনো ফসল কিন্তু খুব একটা ভালো হয় না এবং ফলনও কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। ফুল ফল আনতে লঙ্কা চাষের ক্ষেত্রে ফুল ফল আনতে কিন্তু সমস্যা হবে। এটা প্রত্যেকটা চাষি ভাইয়ের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তাই এই ভুলগুলো আপনারা কিন্তু ভুলেও করবেন না। আজকের এই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ভুলগুলি আপনারা করবেন না। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। প্রথমেই জানি জমি কিভাবে তৈরি করব। জমি তৈরি করার আগে সঠিক জমি নির্ধারণ করতে হবে। সঠিক জমি নির্ধারণ করবেন, তারপর জমি তৈরি যদি সঠিকভাবে করা যায় তবেই ভালো ফলন নিশ্চিত এবং রোগ ব্যাধিও কিন্তু গাছের অনেক কম আসে এই সঠিকভাবে যদি আমরা এই জমিটাকে তৈরি করতে পারি। প্রথম কাজ আমাদের এটাই হয় এবং সঠিক নিয়মে এটাকে আমাদের আগে তৈরি করে নিতে হবে। জমি তৈরির প্রথম ভুল হচ্ছে আমাদের জৈব সারের জায়গায় শুধু রাসায়নিক সার ব্যবহার করা। এই রাসায়নিক সার শুধু ব্যবহার করা যাবে না। আমি বলছি না যে রাসায়নিক সার একেবারে ব্যবহার করবেন না, কিন্তু রাসায়নিক সারের সাথে জৈব সারও কিন্তু ব্যবহার করতে হবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর এই জৈব সার কি করে? জৈব সার গাছের কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে এবং গ্রোথেরও কিন্তু কাজ করে, মানে অধিক সময় ধরে আমরা এই ফলনটা নিতে পারি। জৈব সার হিসাবে আমরা ব্যবহার করব গোবর সার ও ভার্মি কম্পোস্ট। দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। গোবর সার ব্যবহার করলে আমরা 1 ট্রলি ব্যবহার করতে পারি বা হাফ ট্রলি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কারণ এই গোবর সার পাওয়া কিন্তু খুবই কঠিন এবং এটা যদি না পান তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট পেয়ে যাবেন। ভার্মি কম্পোস্ট আমরা বিঘাতে 1 কুইন্টাল করে ব্যবহার করব। এরপর আমরা রাসায়নিক সার ব্যবহার করব। রাসায়নিক সার হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি এবং কতটুকু করে ব্যবহার করতে পারি। দেখুন, ভিডিওতে দেখানো রাসায়নিক সারের মান এবং কীটনাশক সব জায়গায় কিন্তু সমান মাত্রায় কাজ করবে না। এটা আগে আপনাদের খেয়াল রাখতে হবে। এটাই আমাদের সব থেকে বড় ভুল। আমরা না জেনে না বুঝে যে কোনো সার যে কোনো পরিমাণে ব্যবহার করে ফেলি। আমরা যদি জৈব সার না ব্যবহার করে রাসায়নিক সার শুধু ব্যবহার করে থাকি তাহলে রাসায়নিক সার আপনাকে বাড়াতে হবে। কারণ রাসায়নিক সার এইভাবে কাজ করে, আজকে আপনি যেটা দিয়েছেন তার দ্বিগুণ আপনাকে দিতে হবে। আর রাসায়নিক সারের কাজে এটা। এই জন্য জৈব সার অবশ্যই ব্যবহার করবেন। রাসায়নিক সার হিসাবে আমরা কি ব্যবহার করেছি, এখানে রাসায়নিক সার হিসাবে আমরা ডিএসপি, পটাশ, ইউরিয়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 10, 26, 26ও ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার হয় আবার চাপানের উপর আপনার নির্ধারণ করে আপনার কতটুকু এখন দেওয়া উচিত। এখন আমরা কম করে দেব এবং পরবর্তীতে এটা বাড়িয়ে দেব। এখন চাইলে আপনারা ইউরিয়া সামান্য দেবেন, পরে এটাকে আপনারা আবার পরের চাপানে ব্যবহার করবেন। যেটুকু দরকার সেটুকুই ব্যবহার করবেন। আমরা এখানে ডিএসপি 12 কেজি নিয়েছি, পটাশ নিয়েছি 10 কেজি, ইউরিয়া নিয়েছি 6 কেজি। এর সাথে আমাদের আর একটা জিনিস অবশ্যই ব্যবহার করা উচিত। এখানে মাটির নিচে যে পোকাটা থাকে এই পোকাটা এইরকম এত বড় ক্ষতি যাতে না করতে পারে তার কারণে এখানে আমাদের ফুরাডন ব্যবহার করা উচিত। এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, না হলে আপনার লঙ্কার গাছে এই সমস্যাটা লক্ষ্য করা যাবে। এবার প্রতি বছরে এই ফুরাডন ব্যবহার করবেন না, আর প্রতি বছরে এই সমস্ত চাষগুলো একই জমিতে চাষ করবেন না। একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই জমিগুলো বদলিয়ে চাষবাসটা করবেন। তাহলে এই ফুরাডন ছাড়া কিন্তু এটা রোগটা দমন করাও অনেক মুশকিল, আর এটা ছাড়া কিন্তু অনেক একটা ক্ষতি হয়ে যায়, যেমন গাছের আগালগুলো কেটে ফেলে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমরা রটার দিয়ে চাষ করে নেব। রটারটা একটু দাবাতে বলবেন এবং মাটিটা ঝুরঝুরো করে নেবেন। এরপর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এখানে ডাড়া তৈরি আমরা এমনি করে থাকি। আপনারা মালচিং পদ্ধতিতে এই তাপমাত্রায় যদি করেন তাহলে এই মালচিং পদ্ধতিতে করার সুবিধা কি রয়েছে, এক তো ঘাস হবে না, 2 নম্বর মাটিটা ভিজে থাকবে। কারণ আপনি যে জলটা দিবেন সেই জলটা কিন্তু সহজে শুকবে না এবং যে তাপমাত্রা সেই তাপমাত্রা বা সূর্যের কিরণ সেই কিরণটা ডিরেক্ট আপনার মাটিতে এসে পড়বে না এবং সেই কারণে এই গাছ কিন্তু অধিক সময় ধরে আপনি ফলনটা নিতে পারবেন আর এমনি সমস্যাগুলিও কিন্তু আপনার হবে না। অনেক চাষি ভাই আছে তারা মনে করে এখানে মালচিং পদ্ধতিতে খরচা বেশি। আপনার ডাড়াতে ঘাস হবে, আপনি ডাড়াটাতে আবার পরিষ্কার করবেন, সেক্ষেত্রে যে খরচা এখানে মালচিং পদ্ধতিতে একই খরচা এবং আপনি এখানে কি পাচ্ছেন, এখানে আপনার যে রসটা আপনি দেবেন সেই রসটা কিন্তু অত তাড়াতাড়ি শুকাবে না। এই মালচিং পদ্ধতিতে চাষ করলে অতিরিক্ত তাপমাত্রাকে কন্ট্রোলে রাখবে এবং আপনি এই ফলনটা অধিক সময় ধরে নিতে পারবেন। এবার লঙ্কার চারা বসানোর সময়, লঙ্কার চারা বসানোর 5 থেকে 2 দিন আগে আপনাদের এই ছত্রাকনাশকগুলি ব্যবহার করা উচিত এবং এটা জমিতে বসানোর কয়েকদিন পর এই ছত্রাক
ছত্রাকনাশক আবার ব্যবহার করবেন, যাতে গাছটি সুস্থ থাকে এবং সুস্থ অবস্থায় এই চারাটি জমিতে গিয়ে লাগতে পারে। তো এটা আপনাদের করতেই হবে। এবার সমস্যা কি কি আসতে পারে, অতিরিক্ত তাপমাত্রার কারণে কি কি সমস্যাগুলি আসে এটা আমরা একটু জেনে নিই। আবহাওয়াজনিত সমস্যা, অতিরিক্ত তাপমাত্রায় গাছের বৃদ্ধির ব্যাঘাত ঘটায় এবং ফুল ফল ঝরে যেতে পারে। পর্যাপ্ত জলসেচের অভাব হলে লঙ্কার গাছ শুকিয়ে যেতে পারে। পোকামাকড়ের আক্রমণ, যেমন হচ্ছে থ্রিপস, মাইট, ফল ছিদ্রকারী, অ্যাফিড ইত্যাদি ইত্যাদি পোকার আক্রমণ হতে পারে। এবার রোগের কথা যদি বলি, রোগের মধ্যে হতে পারে ধসা রোগ, বেগমোজাইম ভাইরাস এবং পাউডার মিলডিও, মূল পচা রোগ। মূলত লঙ্কা গাছের এই কারণে পচে যেতে পারে, এটা অতিরিক্ত জল সেচ দিলেও কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যায়। পরিচর্যার অভাব, লঙ্কা গাছে যদি পরিচর্যার অভাব থাকে, নাইট্রোজেন, ফসফরাস ও পটাশের অভাব থাকে, তাহলে কিন্তু ফলন কমে যাবে। লঙ্কা গাছের সব থেকে সমস্যাগুলি, এই সমস্যাটা হবে যে পাতা কোঁকড়ানো ও পাতা শোষককারী। এটা থ্রিপস একটা মাকড়। এর জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এক্সপোনাস আধামা কোম্পানির টারশিট। এই টারশিট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। লঙ্কা চাষে বোরনের ব্যবহার, বোরনের ব্যবহার আপনারা কখন কখন করবেন? বোরনের ব্যবহার আমরা প্রথমেও করতে পারি এবং আমরা এটাকে ফুল আসার আগেও ব্যবহার করতে পারি। 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র গাছের গ্রোথ করে এবং ফুল ফল আনতে সাহায্য করে, এবং বোরনকে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিও। ধন্যবাদ।